বন্ধুরা, আজকে আবার মালয়েশিয়ার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। তা দেখতে পাচ্ছ এই দুটো বন্ধুর বাড়ি ইন্দোনেশিয়াতে। তা আজকে মালয়েশিয়ায় যে পাম বাগান, এই পাম বাগানে আমরা আজকে মাছ ধরবো ছিপ দিয়ে। তা তোমাদের দেখাবো আজকে কি কি মাছ পাই। তা দেখতে পাচ্ছ এই দুই বন্ধুর বাড়ি ইন্দোনেশিয়াতে। এই দুই বন্ধু এখন কেঁচো করছে, পাম বাগানের মধ্যেই কেঁচো করছে। পাম বাগানে মধ্যেই মাছ ধরতে আসলে আমরা এইভাবেই কেঁচো করে মাছ ধরি। তা দেখতে পাচ্ছ দুই বন্ধু কেঁচো খুললো, খুঁড়ে এখন মাছ ধরবো। দেখা যাক কি কি মাছ পাই ছিপে, তোমাদের দেখাবো। তা বন্ধুরা, তোমরাও যদি মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসো, এসে যদি হাতে তোমাদের টাইম থাকে, সময় থাকে, তোমরাও ছিপ দিয়ে এরকম মাছ ধরতে পারো। পাম বাগানের মধ্যে বড় বড় ডোবা, খাল, বিল আছে, নালা আছে। নালার মধ্যে প্রচুর মাছ, সব রকম মাছ পাওয়া যায়। তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, মাগুর মাছ, ট্যাংরা মাছ। তো দেখা যাক বন্ধুরা আজ কি কি মাছ পাই, তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ এই বন্ধুরা ছিপ ফেলেছে। আর ইন্দোনেশিয়ার এই বন্ধুরা ফল কাটা কাজ করে, পাম ফল কাটা কাজ করে, এক বেলায় কাজ করে। কাজ করে এসে ওদের রুমে থাকতে আর ভালো লাগে না, তাই এইভাবে ওরা মাছ ধরে, খাওয়ার মাছ এভাবে ছিপ দিয়ে ধরে নিয়ে গিয়ে খায়। তোমরা দেখতে পাচ্ছ পুরো দেশি পুঁটি মাছ। পুঁটি মাছগুলোর সাইজ কত দেখো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মালয়েশিয়ায় পাম বাগানের মধ্যে যেসব ছোট ছোট ডোবা, নালা আছে, নালার মধ্যে কত বড় বড় দেশি পুঁটি মাছ। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এইদিকেও আর এক বন্ধু পেয়ে গেছে সব দেশি পুঁটি মাছ, কত বড় বড়। তো বন্ধুরা, আমরা ছুটি ছাটা থাকলে বিকেলবেলা এইভাবেই আমরা মাছ ধরতে আসি, টাইম পাস করি। আর খাওয়ার মাছও আমাদের হয়ে যায়, কেন রুমে বসে বসে ভালো লাগে না। আমাদের রুমে মাছ টাছ না থাকলে খাওয়ার, এইভাবেই আমরা মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে যেসব ছোট ছোট নালা আছে, ডোবা, খাল, বিল আছে, এইভাবেই আমরা ছিপ দিয়ে মাছ ধরি। ছিপ দিয়ে, জাল দিয়ে মাছ ধরি আমরা। তাই বন্ধুটার বাড়ি ইন্দোনেশিয়াতে। তা আমরা সব বন্ধুরা মালয়েশিয়ায় মিলেমিশে এইভাবে থাকি। সেই ইন্দোনেশিয়ার হোক, বাংলাদেশে হোক, ইন্ডিয়ায় হোক বাড়ি, সব এইভাবে আমরা মিলেমিশে থাকি, কাজ বাজ করি সব একসঙ্গে। আর একসঙ্গে যদি আমরা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার মনে হয় ঘুরতে যাই, মাছ ধরতে যাই, সব একসঙ্গে এরকম কাজ বাজ করি। তা আজকে বিকেলবেলা আমার ডাকলো, বন্ধুরা জানতো চলো আজকে মাছ ধরে আসি, এই জন্য আসলাম। তো তোমাদের একটু দেখাই যে মালয়েশিয়ায় যে পাম বাগানের মধ্যে যে সব ছোটো ছোটো নালা, খাল, বিল আছে, ডোবায় কীভাবে মাছ ধরতে হয়। তো তোমরাও যদি মালয়েশিয়ার পাম বাগানের কাজে আসো, তোমরাও এসে এইভাবে মাছ ধরতে পারো। মালয়েশিয়ায় যেখানে জল সেখানেই মাছ। ছিপ দিয়ে হোক, খেবলা, জাল দিয়ে হোক, তোমরা মাছ ধরতে পারো, কেউ কিছু বলার নেই, কেউ বকবেও না। তো দেখাবো যে কী কী মাছ পাই ছিপি। এইদিকেও এক বন্ধু ধরছে, এই বন্ধুটার বাড়িও ইন্দোনেশিয়াতে। মালয়েশিয়ায় বেশিরভাগ মাছ ধরেই খাওয়া হয়, ছিপ দিয়ে, জাল দিয়ে।
মাছ খুব কমই কেনা হয়। মালয়েশিয়ায় যারা পাম বাগানের কাজে আসে এইভাবেই মাছ ধরে খায় পাম বাগানের মধ্যে থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছ ট্যাংরা মাছ। বন্ধুরা এই হলো ট্যাংরা মাছ। Mantap. Pancingannya mantap. ও তো বন্ধুরা সব দেখতে পাচ্ছ আজকে সব দেশি পুঁটি, সব সাইজ কি মাছের পুঁটি মাছগুলোর। Kali ini lepas. ও ও ক্লিক, আইয়ো Setan timbur kode. আইয়ো। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা বড় মাগুর মাছ পেয়ে এলো। সে মাগুর মাছটা বড়শির থেকে ছুটে গেল। খুব মন খারাপ বন্ধুরা। Badan tadi. আইয়ো, তা বন্ধুরার খুব মন খারাপ, মাগুর মাছটা চলে গেল। দেখা যাক আবার কি হয়। Lah dia ni. ও ও ও বন্ধুরা ও Balik timbur. Kode tapi ni. বন্ধুরা দেখতে পাচ্ছ যে মাগুর মাছটা ফসকে গিয়েছিল সেটাই আবার উঠেছে। Semalam saya dapat lebih besar itu tadi yang lepas. তো বন্ধুরা কালকে ধরতে এসেছিল, বন্ধু বলছে যে কালকে আরো বড় পেয়েছিল। Oh, sudah gerak. পাম বাগানের মধ্যে তো নারকলও খুঁজে ছাড়াচ্ছে। তো বন্ধুরা আমাদের মাছ ধরা হয়ে গেল আজকে এই পর্যন্তই মাছ ধরা, কেন সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ। মালয়েশিয়ার টাইম এখন 7:30 বাজে মালয়েশিয়ায়। তো আমরা এখন রুমে যাব। তো আমার বন্ধুটা যে কটা মাছ পেয়েছে ও একা থাকে রুমে, খাওয়ার মাছ হয়ে গেছে ওর। এই যে খাওয়ার মাছ হয়ে গেছে আমার এই বন্ধুটা, একা থাকে রুমে। একটা মাগুর মাছ পেয়েছে, 4-5টা পুঁটি মাছ পেয়েছে, দেশি পুঁটি, খুব বড় বড় পুঁটি মাছ। তো
বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পেতে হলে।